Please keep bombing. বিশ্ব রাজনীতির নজরে এখন পাকিস্তান। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের বরফ কি তবে ইসলামাবাদে গলতে শুরু করেছে? মার্কিন প্রেসিডেন্টের দুই বিশেষ দূতের পাকিস্তান সফর এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণ এশিয়ায় বইছে নতুন এক কূটনৈতিক হাওয়া। ইসলামাবাদের আকাশ এখন শুধু মেঘ নয়, বরং বিশ্ব রাজনীতির এক বড় সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে। যে দুই দেশের কূটনীতিকরা সাধারণত একে অপরকে এড়িয়ে চলেন, আজ তারা অবস্থান করছেন একই শহরের কাছাকাছি দূরত্বে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ আজ শনিবার সকাল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের এই সফরের উদ্দেশ্য স্পষ্ট, ইরানের প্রতিনিধিদের সাথে আলোচনার টেবিলে বসা। এমনকি হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে এই আলোচনা যদি সাফল্যের মুখ দেখে তবে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উড়াল দিতে পারেন পাকিস্তানে। অন্যদিকে তেহরান ও তাদের তুরুপের তাস চলতে দেরি করেননি। শুক্রবার রাতেই পাকিস্তানে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে তিনি বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে। আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে সামনে আনা হয়েছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে। তবে এই পুরো নাটকীয়তার মাঝে একটি ধোঁয়াশা বজায় রেখেছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে তাদের সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরান তাদের বক্তব্যগুলোর মূলত পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে পৌঁছে দিতে চায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি বৈঠক হোক বা পর্দার আড়ালে, ইসলামাবাদে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তির অবস্থান বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। গাজা সংকট থেকে শুরু করে আঞ্চলিক নানা অস্থিরতার সমাধান কি তবে এই আলোচনা সূত্র ধরেই আসবে? এখন দেখার বিষয় জারেড কুশনার এবং আব্বাস আরাকচির এই পরোক্ষ বা প্রত্যক্ষ লড়াই শেষ পর্যন্ত বিশ্ব শান্তিতে কতটা প্রভাব ফেলে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।